রেজামিয়া টিচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.1 পর্ব 9 নিয়ে। এখানে 13 নম্বর অঙ্কে চারটি অঙ্ক আছে, ক খ গ ঘ। এই চারটি অঙ্ক আজকে আমি সমাধান করব। দেখো লেখা আছে এখানে কি, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে এখানে কি, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। অন্তরূপে মানে কি, অন্তরূপে বলতে পারো বা বিয়োগফল রূপেও এটা বলা যায়, বিয়োগফল রূপেও প্রকাশ করো। তাহলে আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে এটা প্রকাশ করব। তাহলে এখানে দেখো কতে দেওয়া আছে কি, 5p - 3q ইন্টু p প্লাস 7q। তাহলে এখানে দেখো দুইটি রাশি আছে, এখানে দুইটি রাশি গুণ আকারে আছে। তাহলে আমরা এটাকে একবারেও এটাকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারি, অথবা এটাকে ধরে নিয়ে ছোট করে আমরা সূত্র অ্যাপ্লাই করেও নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে আমি লিখি ক নম্বর সমাধান, 5p - 3q ইন্টু p প্লাস 7q। তাহলে আমরা এটাকে কি করব, ধরে নেব। এটাকে মনে করব a, এটাকে মনে করব b। তাহলে আমাদের এ বি অনুসিদ্ধান্ত সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারব। তাহলে আমরা ধরি 5p - 3q ইকুয়াল a, এবং p প্লাস 7q সমান আমরা b ধরলাম। তাহলে এই রাশিকে আমরা a ধরলাম, এই রাশিটাকে আমরা b ধরলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ab। তাহলে ab অনুসিদ্ধান্ত সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে ab সূত্র কি আমরা জানি, আমি এখানে লিখে দিই। ab সূত্র এখানে কি, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে রাশি দুটি বর্গের বিয়োগফল এর অন্তরূপে প্রকাশ হবে। তাহলে এই সূত্রটা এখন লিখি আমি, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, এখানে যে a প্লাস b এর মানটা আমরা এখানে প্রতিস্থাপন করব, তারপর প্লাস b এর মানটা আমরা এখানে প্রতিস্থাপন করব। তাহলে এর মানটা কি, লিখি 5p - 3q, তারপরে কি প্লাস b এর মানটা কি আছে, p প্লাস 7q ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, তারপর আমরা এখানে a আর b এর মানটা বসাবো আবার। তাহলে দেখো এখানে এর মানটা কি, 5p - 3q, এই মাইনাস দিয়ে b এর মানটাকে আমরা গুণ করে দেবো, মাইনাস p, এই মাইনাস আর প্লাসে মাইনাস 7q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করব, এখন এগুলো আমরা এখন যোগ করব বা বিয়োগ করব। তাহলে দেখো এখানে এই 5p, এই একটা p, তাহলে 5 আর 1 6 মানে 6p যোগ করলে হয় 6p। আর এখানে মাইনাস 3q প্লাস 7q, তো প্লাস 7q থেকে যদি আমরা মাইনাস 3q বাদ দিই তাহলে কি থাকে, প্লাস 4q ডিভাইডেড 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস, এখানেও তাই করব। তাহলে এখানে প্লাস 5p আর এখানে মাইনাস p, তাহলে 5 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকে 4, তাহলে 4p। আর এখানে মাইনাস 3q, এ পাশে এখানেও মাইনাস 3 মাইনাস 7q, তাহলে যোগ করলে কি হয়, মাইনাস 10q। 7 আর 3 10
ডিভাইডেড টু হোল স্কোয়ার। এখন এখানে আমরা কি করব, দেখো এখানে আমরা এখানে 2 কমন নিতে পারি। 2 দিয়ে এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে 2 কমন নিব। হ্যাঁ, তাহলে 2 যদি কমন নিই তাহলে কত হয়, কি থাকে এখানে 3p প্লাস 2q ডিভাইডেড 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস, এখানেও আমরা তাই করব, এখানে আমরা 2 কমন নেব। 2 কমন লিখে থাকে 2p মাইনাস 5q, হ্যাঁ, বাই 2 হোল স্কোয়ার। এই তাহলে দেখো এই 2 ভাগ করে চলে যায়। হ্যাঁ, তাহলে এখানে কি থাকে, এখন এই পাশে লিখি, এখানে কি থাকে 3p প্লাস 2q, 3p প্লাস 2q, হ্যাঁ, এটাই থাকে মাইনাস, এখানে থাকে 2p মাইনাস 5q, 2p মাইনাস 5q। হ্যাঁ, দেখো তাহলে এখানে দুইটি রাশি বর্গের অন্তর্গ প্রকাশ হলো, এটা একটা রাশি, এটা একটা রাশি। তাহলে এটা বর্গ, এটাও বর্গ, মাঝখানে কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, মানে এটাই অন্তরূপে প্রকাশ করা হলো। এটাই অ্যান্সার, এই অঙ্কে এটাই অ্যান্সার। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটার সমাধান হলো এভাবে। আমরা খ নম্বর অঙ্কটার সমাধান করবো, এটা আমি সেদিই। তাহলে দেখো খ নম্বর অঙ্কে কি আছে, 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। তাহলে এটাকেও আমরা এভাবে, এখানে ab চলক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, xy চলক দিয়ে ধরতে পারি। তাহলে এখানে লিখতে পারি, ধরে 6a প্লাস 9b ইকুয়াল x, হ্যাঁ, আর 7b মাইনাস 8a ইকুয়াল y। হ্যাঁ, তাহলে আমরা এখানেও এবি সূত্র প্রয়োগ করবো। এবি মানে এখানে এক্স ওয়াই লিখবো, অতএব তাহলে এক্স ওয়াই সমান কি হয়, ওই একই সূত্রই, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে আমরা এক্স এর মানটা প্রতিস্থাপন করবো, এক্স ওয়াই এর মান প্রতিস্থাপন করবো। তাহলে 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো তাই করবো, আমরা এক্স এর মানটা বসাবো, 6a প্লাস 9b, হ্যাঁ, এবং এই মাইনাস দিয়ে ওয়াই এর মানটাকে আমরা গুণ করে দেবো, মাইনাস 7b, তাহলে এই মাইনাসে প্লাস 8a বাই 2 হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব, যোগ বিয়োগ করবো এখানেও। তাহলে এখানে দেখো মাইনাস 8a আর এখানে প্লাস 6a, হ্যাঁ, বিয়োগ করলে কি হয়, মাইনাস 2a থাকে। তাহলে এখানে 9b প্লাস এখানেও প্লাস 7b, তাহলে দুটোকে যোগ করলে কত হয়, 16b। তাই আমরা এই দুটো যোগের সংখ্যাটাকে আমরা আগে লিখব 16b মাইনাস 2a ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এখানেও আমরা যোগ করব 6a আর 8a, যোগ করে কত হয়, 8 6 14, মানে 14a। এখানে এখানে 9b প্লাস আর 7b মাইনাস, তাহলে 9b থেকে 7b বাদ দিলে কত থাকে, 2b প্লাস 2b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, আমরা 2 কমন নেব এখানেও। তাহলে আমরা এখানে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 2 আমরা কমন নেব। তাহলে কি থাকে, এই 2 16 মধ্যে কয়বার যায়, 8 বার। তাহলে 8b মাইনাস a, 2 ভাগ করে চলে যায়, তাহলে থাকে এখানে 2
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ করে দিলাম, মাইনাস এখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 2 কমন নেব, তাহলে 2 যদি কমন নেই তাহলে কি হয় 7a প্লাস বি ডিভাইডেড 2 এরপর হোল স্কয়ার। তাহলে দেখো এই 2 ভাগ করে চলে যায়, এখানে 2 ভাগ করে চলে যায়, থাকে কি তাহলে এখানে থাকে কি 8b মাইনাস a হোল স্কয়ার মাইনাস 7a প্লাস বি হোল স্কয়ার। এটাই অঙ্কের অ্যান্সার। তাহলে দুটি রাশি বিয়োগফল রূপে বা অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এভাবে আমরা এটার সমাধান করলাম। তাহলে আমরা পরবর্তী অঙ্ক চলে যাই, এটা মিশিয়ে দিই। তাহলে আমরা এখন এই গ নম্বর অঙ্কটার সমাধান করব। এখানে গ নম্বরে কি আছে 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। তাহলে এটাকেও আমরা এভাবে ধরে লিখব। এখানে এক্স ওয়াই চলক আছে, তাহলে আমরা এখানে এ বি দিয়ে করবো। ধরি 3x প্লাস 5y ইকুয়াল এ এবং 7x মাইনাস 5y সমান বি। অতএব এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে এটাও আগের মতোই আমরা এ বির মান বসিয়ে দেব। তাহলে কি 3x প্লাস 5y প্লাস বির মান 7x মাইনাস 5y ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস এখানেও তাই করবে, এর মান বসে দেবো 3x প্লাস 5y মাইনাস বির মানটাকে মাইনাস দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে মাইনাস 7x এই মাইনাস মাইনাসে প্লাস 5y ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন আমরা যোগ বিয়োগ করবো। এখানে 3x প্লাস এখানে 7x প্লাস, তাহলে এখানে 3 আর সাথে যোগ করে কত হয় 10, তাহলে 10x এখানে y 5y আর এখানে মাইনাস, এখানে প্লাস 5y মাইনাস 5y, তাহলে এটা বিয়োগ করলে চলে যায় ডিভাইডেড 2 এরপর হোল স্কয়ার মাইনাস এখানে দেখো এখানে প্লাস 3x আর মাইনাস 7x, তাহলে এখানে বিয়োগ করলে কি হয় মাইনাস 4x থাকে। আর এখানে 5y প্লাস এটাও 5y প্লাস, তাহলে এখানে এই 5 যোগ করে 10y। তাহলে আমরা যোগের সংখ্যাটা আগে লিখবো। তাহলে 10y মাইনাস মাইনাস 4x ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে এই 2 আর এর 10 কাটা যায়, থাকে 5x। এখানে আমরা তাহলে কি থাকে এখানে 5x হোল স্কয়ার মাইনাস এখানে আমরা 2 কমন নিব, 2 কমন লিখে থাকে 5y মাইনাস 2x ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এখানে এই 2 ভাগ করে চলে যায়, থাকে তাহলে কি এখানে 5x হোল স্কয়ার মাইনাস 5y মাইনাস 2x। এটাই এই অঙ্কের অ্যান্সার। এভাবে আমরা গ নম্বরটাও সমাধান করলাম। এখন আমি ঘ নম্বর অঙ্কটার সমাধান করব। তাহলে দেখো এখানে ঘ নম্বর অঙ্কটা, এখানে দেখো 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তাহলে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তাহলে এটা দেখো, এটা আমরা ধরে নির্ণয় করব না,
কেননা এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। যেমন দেখো এখানে এস আমরা সবাই জানি এই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এই সূত্র এটা পড়ছে, এটাকে আমরা যদি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সেটাই করব। তাহলে দেখো 5x এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 13 স্কোয়ার এইটা। তাহলে এইভাবে আমরা এটা অ্যান্সার লিখব। তার কারণ যেহেতু বলছে যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, তাহলে আমার রাশির দুটি বর্গরূপেই থাকতে হবে। তাহলে এটা আমরা কীভাবে লিখতে হবে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি ইকুয়াল কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 5x হোল স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। তাহলে দুটি রাশি এখানে বর্গরূপে রয়ে গেল এবং মাঝখানে কি আছে, বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমাদের দুটি রাশির বর্গরূপে প্রকাশ হয়ে গেল। তা আমরা আর এই পর্যন্ত এই অঙ্কটা আমরা সমাধান শেষ করে দেবো। তাহলে এটাই এই অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা দেখো আমরা এই 4টি অঙ্ক সমাধান করলাম। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।